মানুষ মনে করে যার ভোট সে দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে সিসিটিভি থাকাটা বেটার। ভালো আওয়ামী লীগ কেউ নাই, বাদ দেওয়া যাবে না যে একটা ভালো এই খারাপ, সবই খারাপ। রিফাইন করে কি আনবেন আপনি? দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর বাংলা মোটর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্নে যাওয়ার আগে একটি মন্তব্য উল্লেখ করতে চাই। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি মন্তব্য করেছেন যে যারা এখনো রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ পরিশুদ্ধ আওয়ামী লীগ নামে নতুন আওয়ামী লীগকে দাঁড় করানোর চেষ্টা করছেন, তারা মূলত দিবা স্বপ্ন দেখছেন। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। 16 বছর যা অত্যাচার ও জুলুম করেছে, সেই জুলুমের মনে করেন আমরা অত্যাচারিতভাবে হয়েছিলাম, সেই আওয়ামী লীগ আমরা আর চাই না। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের কোনো রিফাইন্ড হওয়ার কিছু নাই, কারণ ওরা জন্মগতভাবে এই ধরনের, ওরা যতই ভালো হয়ে আসুক না কেন ভালো হওয়ার কোনো সিস্টেম নাই বা ভালো হবেই না। ভালো আওয়ামী লীগ কেউ নাই, বাদ দেওয়া যাবে না যে একটা ভালো এই খারাপ, সবই খারাপ। রিফাইন করে কি আনবেন আপনি? আগামীতে আওয়ামী লীগ যে ভালো কিছু করবে, আবার নতুন করে তারা দাঁড়াবে, এটা সম্পূর্ণটাই ভিত্তিহীন, এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এই রিফাইন আওয়ামী লীগই, এদের চরিত্র কখনো পরিবর্তন হবে না। তারা লুটপাট করে সবই লয়ে গেছে। তারা যদি দেশপ্রেমিক থাকতো একজনও, তাহলে দেশের জন্য তারা কিছু করতো। তারা কিছুই করেনি, তারা সমস্ত সম্পদ এই দেশ থেকে তারা লয়ে গেছে। আওয়ামী লীগ যে দিবা স্বপ্ন দেখছে সেটা সম্পূর্ণ ভুল। এটা কি বুকার স্বপ্নে বাস করে আওয়ামী লীগ যে দেশে ক্ষমতা আসবে বা আসার চিন্তা ভাবনা করলে সম্পূর্ণ তাদের ভুল হবে। রিফাইনিং অর্থটা কি এটা আমরা সঠিক জানি না, আর কি বুঝাইতেছে তাও আমরা জানি না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছে এই আওয়ামী লীগ আমরা আর এই বাংলাদেশে চাই না। আর বাপে যখন লক্ষ্মী বাহিনী তৈরি করলো, দেশের মানুষ পাক বাহিনী যতটুকু অত্যাচার করছে এর চেয়ে বেশি অত্যাচার করছে বরিশালের মধ্যে বাপের লক্ষ্মী বাহিনী। আর রিফাইনটা কি করবো আমরা বুঝান? এনে রিফাইন বলতে কোনো আওয়ামী লীগের কোনো শব্দ নাই। আওয়ামী লীগই দেশ বিরোধী লোক, লুটপাট লোক। কালো কালো সবসময় কালো, কালো কখনো সাদা হয় না। আওয়ামী লীগ কখনো সাদা হবে না, আর আওয়ামী লীগের চরিত্র কখনো ভালো হবে না। আওয়ামী লীগের নেত্রী যে উনি যত দুর্চরিত্র মানুষ আছে তাদের উনি পছন্দ করে, যেমন মমতাজের মতো মানুষটা উনি সংসদে নিয়ে আসতে। পরিশুদ্ধ বলতে আর কোনো অপশন নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু, আওয়ামী লীগ এই রাষ্ট্রের জনগণের শত্রু। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল হয়ে গেছে। রিফাইনিং মানে কি নতুন করে তাদের একটা আবার জন্ম দিতে চায় বীজ, এদেশে আর তো দরকার নেই ধরনের সন্ত্রাসী বীজ। আওয়ামী লীগ বলতে কিছু চায় না, এখন ওরা ঘৃণার পাত্র হয়ে গেছে। নতুন আর পুরান কিছু নাই, একদম ওয়ান টাইম ইউজ ওরা টু টাইম ডায়াবেটিস, একদম ডাস্টবিনে ফেলাই দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ সচেতনভাবেই তাদের রাজনৈতিক বিশ্লেষণগুলো করছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। খুব সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে জামাত মন্তব্য করেছে যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কথা জানিয়েছেন তারা। মূলত ইউরোপীয় ইউনিয়নের কাছে এই বিষয়ে সহযোগিতাও চেয়েছে দলটি। সাধারণ মানুষ কি মনে করেন, আগামী নির্বাচনের জন্য এমন স্বচ্ছতার প্রয়োজন রয়েছে কিনা? আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাই। এটা সবাই উদ্বৃত্ত হবে, সারা ওয়ার্ল্ড দেখবে আমাদের দেশে একটা পুনরুদ্ধার হচ্ছে, স্বচ্ছ নিরপেক্ষ কেন্দ্রে ইলেকশন হচ্ছে। সিসি ক্যামেরা দিয়ে তো আমি চোর ধরবো, সে চোর তো পলাতক দেশের বাইরে, তো আমি ধরবো কার? আমার তো ধরার তো আর কাম নাই। নির্বাচনের জন্যই কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটা মানুষ ভোটের অধিকারটা ফিরিয়ে আনার জন্যই এটা হয়েছে। তো মানুষ মনে করে যার ভোট সে দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে সিসিটিভি থাকাটা বেটার। সিসি ক্যামেরা লাগাক, ভোট কেন্দ্রে কোনো সমস্যা নাই। জনগণ দেখলো, বইয়ের বিশ্ব দেখলো না ঠিক আছে, বাংলাদেশে ভোট সুস্থভাবে হইতেছে, এইটা অবশ্যই আমরা এটার পক্ষে। আপনার নির্বাচনের ঠিক আছে সচ্ছল করতে কি কি লাগবে, যেমন ক্লিন হার, অস্ত্র উদ্ধার করা, তারপর আপনার ঠিক আছে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করা, সন্ত্রাসীদের দমন করা, ভোট কেন্দ্র মানুষের ভোট দেওয়ার জন্য একটা প্রস্তুতি তৈরি করা, একটা ফিল্ম তৈরি করা, এটা হলো অধিকারের আপনার ঠিক আছে সরকারের দায়। নিরাপত্তাটা দিবে কি এই সরকার সেরকম সুস্থভাবে সুন্দরভাবে যদি প্রত্যেকটা কেন্দ্রে এভাবে দিতে পারে, তো
তাহলে সুন্দর এবং সুস্থ জনগণের ভাবে ভালোভাবে যেন ভোট করতে পারে, এই জন্যই আমাদের কামনা। এত ব্যয়বহুল না করে সচ্ছল সুন্দর যেভাবে সেনাবাহিনী বা যত প্রশাসন তাদেরকে দেওয়া যে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে এটা মনে হয় সবচেয়ে ভালো হয়, কারণ সিসিটিভি ব্যাপারটা অনেক ব্যয়বহুল ব্যাপার। আমাদেরকে আগে প্রশাসন ঠিক করতে হবে। প্রশাসন ঠিক করে যদি আপনার নির্বাচন কার্যালয়গুলো যে যে আছে সব যদি নিরাপত্তা রাখে, ভোটও আসবে আরও দ্রুত। সিসিটিভি ক্যামেরাতে যেমন সরকার যদি চায় নির্বাচন কমিশনের যদি সুষ্ঠু নির্বাচন অনেক দিবে, আমরা এটা অনেক সম্ভব আমাদের নির্বাচন দেওয়াটার জন্য। এই সিসিটিভির মাধ্যমে এটাকে কেন্দ্র করে যদি নির্বাচন বিলম্ব হয় তাহলে তো সিসি ক্যামেরার জন্য ক্ষতিকর, আর যদি নির্বাচন দ্রুত করে সিসি ক্যামেরাও দ্রুত ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য ভালো, আমাদের ভোটারদের জন্য ভালো, দেশের জন্য ভালো। গভর্নমেন্ট চাইলে সুস্থ নির্বাচন করতে পারে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো অবস্থানে পারে। সিসিটিভি ক্যামেরাটা হলো একটা উসিলা, জাস্ট কালক্ষেপণ। সম্পূর্ণ স্যান্ডের মধ্যে দেওয়া সম্ভব না। সিসি ক্যামেরার প্রয়োজন হয়, অবশ্যই সিসি ক্যামেরা দেওয়া উচিত কিছু কিছু কেন্দ্রে। আর যদি মনে হয় যে সিসিটিভি দেওয়া উচিত না তাহলে দেওয়া উচিত না, তবে ভোটটা খুব দ্রুত দেওয়া উচিত। আমরা এই দেশে কোনো সিসি ক্যামেরা চাই না। আমরা চাই গণতন্ত্র একটা সুন্দর নির্বাচন হোক, আমরা যে 17 বছর আশা পালন করাটা আমরা পূরণ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।